আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, আপনার আমার সামনে থেকে সবচাইতে খুশির দিন ঈদের দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল। আজকে ঈদের পরের দিন, এই দিনের ভেতরে, এই মাসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল আছে। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, এই গুরুত্বপূর্ণ আমলটা আমি আপনাদেরকে আজকে বলে দেব। আমার বাবাজিরা কোনো দিকে নজর দিবেন না, দিলের কানটা একবার লাগায় শুনুন। আপনার আমার আল্লাহ নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আপনি আপনার উম্মতরে জানায় দেন গো নবী, আপনি আপনার উম্মতরে বুঝায় দেন গো নবী, এই ঈদের পরে যেই মাসটা আমাদের সামনে অতিবাহিত হইতেছে, এই মাসের নাম বাবাজি হইতেছে শাওয়াল মাস। এই মাসের ভেতরে একটা গুরুত্বপূর্ণ আমল আছে। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, এই গুরুত্বপূর্ণ আমলটা সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বলবো। আপনার আমার নবী এই শাওয়াল মাসের ভেতরে জানায় দেয়, আমার যদি কোনো উম্মতেরা এই শাওয়াল মাসের ভেতরে একটা গুরুত্বপূর্ণ আমল করে, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আপনার আমার নবী জানায় দেয়, এই শাওয়াল মাসে আমল যদি করতে পারে গো, এই শাওয়াল মাসে আমল করার বরকতে 1 বছর রোজা থাকার পরিমাণ সওয়াব আপনার আমার আল্লাহ আপনার আমার আমল নামাই দিয়ে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরে, এই জন্য কোনো দিকে নজর দিবেন না। আমার বাবাজি, আমার বন্ধুগণ, এই আমলটা দিলের কানটা লাগায় শোনেন রে ভাইজান। আপনার আমার নবী ডাক দিয়া বলে, ঈদের পরে যেই মাসটা আসতেছে সেই মাসের নাম হইতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের ভেতরে 6টি নফল রোজা আছে রে বাজান। কয়টি রোজা? এই 6টি রোজা যেই আল্লাহর বান্দারা রাখবে, এই 6টি রোজা রাখার কারণে আমার আপনার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, যে আল্লাহর বান্দা এই 6টি রোজা রাখতে পারবে, আমার আল্লাহ 1 বছর রোজা থাকার পরিমাণ সওয়াব, সারা মাস রোজা থাকার পরিমাণ সওয়াব তার আমল নামার ভেতরে দেয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আপনার আমার সামনে তো শাওয়াল মাস আসার পরে এমন একটা দিন আসতেছে, সেই দিনের নামটা হলো রে ভাইজান পহেলা বৈশাখ। আপনার আমার নবী জানায়া দেয়, মুসলমানের জন্য কোনো পহেলা বৈশাখ নাই। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, যারা মুসলমানের সন্তান হয়ে পহেলা বৈশাখ পালন করে, এরা কখনো মুসলমানের সন্তান হইতে পারে না। এই কারণেই মুসলমানের সন্তান কোন পহেলা বৈশাখ পালন করতে পারবে না, কোন প্রকার আনন্দ খুশি করতে পারবে না। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, আমরা পহেলা বৈশাখ পালন করব নাকি রোজা থাকব? বাপ ভাই, বন্ধুগণ, যদি নামাজে, যদি মৃত্যুর পর জান্নাতের ভেতরে যাইতে চান, মৃত্যুর পর যদি জাহান্নাম থেকে বাঁচতে চান রে ভাইজান, তাহলে পহেলা বৈশাখ বাদ দিয়া এই শাওয়াল মাসের, রমজানের শাওয়াল মাসে 6টি রোজা করুন। আপনার আমার আল্লাহ সারা মাসের ইবাদতের সওয়াব, সারা মাসে রোজা থাকার পরিমাণ সওয়াব আপনার আমার আমল নামার ভিতরে দিয়া দিবে। এই কারণেই বলতেছিলাম রে ভাইজান, আমরা কখনো এই আমল থেকে বঞ্চিত হব না, আমরা কখনো এই আমল থেকে মাহরুম হব না। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, আমরা সকলেই শাওয়াল মাসের 6টি রোজা থাকবো। এই 6